দর্শক, আমার পেছনে যে নৌযানটি দেখতে পাচ্ছেন সেটি বাংলার ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার, দক্ষিণাঞ্চলের মানুষের কাছে যেটি রকেট নামে পরিচিত। সেই ব্রিটিশ আমল থেকে বাংলার নৌপথ দাপিয়ে বেড়াতো এই জলযানটি, কিন্তু কালের বিবর্তনে সময়ের পরিক্রমায় একসময় বন্ধ হয়ে গিয়েছিল। গল্পটা এখানেই শেষ নয়। সরকারের উদ্যোগে আবারও নতুন করে জীবন ফিরে পাচ্ছে স্টিমারটি। আগামী শুক্রবার অর্থাৎ 21 নভেম্বর সকাল 8টায় ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছুটবে এই ঐতিহাসিক জলযান। এটার ভেতরে কি আছে, কিভাবে যাত্রীরা এটাতে চড়তে পারবেন, চলুন ভেতরে যাওয়া যাক। স্টিমারে উঠেই ডান পাশে চোখে পড়বে ছোট্ট ভাসমান জাদুঘর, যার নাম হেরিটেজ কর্নার। এখানে আছে শতবর্ষী স্টিমারে ভ্রমণ করা নামি দামি মানুষের স্মৃতি, রানী দ্বিতীয় এলিজাবেথ, রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণের ছবি। এছাড়াও রয়েছে পুরনো নেভিগেশন যন্ত্র, স্টিমারের নকশা, নদীপথের ইতিহাস, সব একসঙ্গে। একসময় ঢাকার বাদামতলী ঘাট থেকে দুপুরে ছেড়ে যেত স্টিমার। মুন্সিগঞ্জ, চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, কাউখালী, হুলারহাট, মোডেলগঞ্জ হয়ে খুলনা পর্যন্ত যাত্রীরা যেতে পারতেন। এতে যাত্রাপথের বেশিরভাগ সময় কাটত রাতে, কিন্তু এবার দিনে স্টিমার চালু হওয়ায় নদী ও তীরের দৃশ্য উপভোগ করা যাবে। চলুন এবার পিএস মাহসুদের ইতিহাস থেকে একটু ঢু মেরে আসা যাক। পিএস মাহসুদের জন্ম 1928 সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে। এরপর এক এক করে সময় বদলেছে ইঞ্জিনও। বেলজিয়ামের সহায়তায় 1983 সালে স্টিম ইঞ্জিন বদলে দেওয়া হয় ডিজেল ইঞ্জিনে। 1995 সালে যোগ হয় মেকানিক্যাল গিয়ার সিস্টেম, যাতে আরও দ্রুত ও স্থিতিশীল হয় ভ্রমণ। ইতিহাসে ভ্রমণ তো হলো, ভ্রমণ পিপাসুদের মনে পিএস মাহসুদ নিয়ে অন্য প্রশ্নগুলোরও উত্তর জানা জরুরি। যেমন, কতজন যেতে পারবেন পিএস মাহসুদে? বর্তমানে ঢাকা বরিশাল রুটে 3-4 তলা বিলাসবহুল লঞ্চ চলাচল করে, তবে শতবর্ষী স্টিমার দোতলা। এ কারণে বেশি যাত্রী একসঙ্গে স্টিমারে ভ্রমণ করতে পারবেন না। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবার 100 থেকে 150 যাত্রী স্টিমারে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণ পিপাসুদের জন্য স্টিমারে 3টি ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীর কেবিন। এই কেবিনে 2টি শয্যা থাকবে, সেখানে 2 জন অনায়াসে ভ্রমণ করা যাবে। প্রতিটি কেবিনের বাইরে চেয়ার পাতা থাকবে। এছাড়া ভেতরে শুয়ে বসে নদীপথের সৌন্দর্য উপভোগ করা যাবে। দ্বিতীয় ক্যাটাগরিতেও কেবিন সুবিধা রয়েছে, তবে সেটি দ্বিতীয় শ্রেণীর। এটি অবশ্য শীতাতপ নিয়ন্ত্রিত নয়। এখানেও 2টি করে শয্যা থাকবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণী মিলিয়ে মোট 22টি কেবিন রয়েছে স্টিমারে। প্রতিটি কেবিনে 2 জন করে যাত্রী থাকলে মোট 44 জন যাত্রী কেবিনে ভ্রমণ করতে পারবেন। এছাড়া স্টিমারের দোতলার মাঝখানের জায়গা তৃতীয় ক্যাটাগরির জন্য বরাদ্দ দেওয়া হয়।